মার্কিন অর্থনীতিতে আঘাত হানতে এবার চীনকে নিয়ে নতুন এক খেলায় মেতেছে ইরান। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবহারের ক্ষেত্রে মার্কিন ডলারের পরিবর্তে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহারের কড়া শর্ত জুড়ে দিয়েছে তেহরান। বেজিংয়ের সমর্থনে নেওয়া ইরানের এই পদক্ষেপকে বৈশ্বিক অর্থনীতিতে ডলারের একচ্ছত্র আধিপত্যের বিরুদ্ধে বড় এক চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। সামরিক সংঘাতের শুরু থেকেই ইসলামিক রেভলিউশনারি গার্ডস IRGC হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ জারি করে রেখেছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে এখন সীমিত আকারে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। তবে এর জন্য প্রধান শর্ত হল পণ্য পরিবহন ও তেল ক্রয়ের যাবতীয় লেনদেন করতে হবে শুধুমাত্র চীনা ইউয়ানে। জানা গেছে, ইতিমধ্যেই গত 28 ফেব্রুয়ারি থেকে চীনে পাঠানো তেলের দাম ইউয়ানে গ্রহণ করতে শুরু করেছে তেহরান। ইরানের এই অভিনব কৌশলের ফলে বিশ্বজুড়ে তেলের বাজারে এখন দুটি সমান্তরাল ধারা তৈরি হতে যাচ্ছে। এর একটি হলো ইউয়ান জোন, যেখানে হরমুজ প্রণালী ব্যবহার করে কম খরচে এবং ইউয়ানে তেল কেনা যাবে। অন্যটি হলো ডলার জোন, যেখানে পশ্চিমা দেশগুলোকে বিকল্প পথে চড়া পরিবহন খরচ দিয়ে ডলারে তেল কিনতে হবে। অর্থনীতিবিদদের মতে, গত 52 বছর ধরে বিশ্ব অর্থনীতিতে টিকে থাকা পেট্রো ডলার ব্যবস্থার ওপর এটি সম্ভবত সবচেয়ে বড় আঘাত। এর ফলে পশ্চিমা দেশগুলোর জন্য তেলের দাম ও পরিবহন ব্যয় স্থায়ীভাবে বেড়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক রিজার্ভে ইউয়ানের গুরুত্ব বৃদ্ধিতে চীন যেমন লাভবান হবে, তেমনি ডলারের ওপর নির্ভরশীলতা কমিয়ে বৈশ্বিক অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার চাপ থেকে অনেকটাই মুক্ত হবে। মেহেদী হাসান, কালবেলা।